বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট অ্যাসিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সার্ভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্ব যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে একটা দুইটা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2 টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি।